হারারেতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের সাথে শোচনীয় পরাজয় গ্রহণ করল স্বাগতিক জিম্বাবুয়ে। ৫০ ওভারের যুব ওয়ানডে ম্যাচ মাত্র ৩৮ ওভারেই শেষ, যেখানে পুরো ম্যাচ জুড়ে ছিল স্বাগতিকদের হতশ্রী পারফরম্যান্স। প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে অল আউট হয় মাত্র ২২.৩ ওভারে, যেখানে সংগ্রহ মাত্র ৭৯ রান। বাংলাদেশের হয়ে জিম্বাবুয়ের ব্যাটিং ধ্বংসের মূল নায়ক ছিলেন পেসার ইকবাল হোসেন। ৬.৩ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ ছিন্ন ভিন্ন করে দেন। সঙ্গী হন বাঁহাতি স্পিনার সঞ্জিত মজুমদার। ২৬ রান খরচ করে তুলে নেন ২ উইকেট, আর শেষে ১ ওভার বল করে ২ উইকেট তুলে নেন স্বাধীন ইসলাম। জিম্বাবুয়ের হয়ে কেবল ৪ জন ব্যাটারি ছুঁতে পেরেছেন ২ অঙ্ক। সর্বোচ্চ ২৬ রান এসেছে ওপেনার নাথানিয়েল লাবাঙ্গানারের ব্যাট থেকে, আর দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান এসেছে ব্রান্ডন এনদিওয়েনের ব্যাট থেকে। ৭৯ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই ফিরেন ওপেনার রিফাত বেগ, তবে তিনি নামা কালাম সিদ্দিকী ও অধিনায়ক আজিজুল হাকিম মিলে গড়েন মূল্যবান জুটি। কালাম ২০ রানে আউট হলেও হাল ধরেন আজিজুল। ৪৯ বলে ৬-৪ ও ১-৬ অপরাজিত ৪৭ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক। রিজান হোসেন ২১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন ১৫.১ ওভারেই। ত্রিদেশীয় সিরিজে এটি ছিল বাংলাদেশের তৃতীয় জয়, যার ফলে নিশ্চিত হয়ে গেছে ফাইনাল। ১০ আগস্ট মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালের আগে আরও ২টি ম্যাচ খেলবে টাইগার যুবারা। ৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ৮ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে। অধিনায়ক আজিজুলের নেতৃত্বে আত্মবিশ্বাসী এই দল এবার শিরোপা জয়ের লক্ষ্যেই ছুটছে।